হ্যালো সাকিবিয়ানরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা ভিডিওতে। গতকালকে রকস্টার প্রথম মিউজিক যেটা প্রীতি টাইটেলে বেরিয়েছে সেটা নিয়ে দু একটা কথা আমি যদিও গতকালকে রিয়েক্ট করেছি। সো এই গানটার যে ক্রেডিটটা আমি একটু বলছি আপনাদের সাথে। এটাতে মিউজিকটা করেছেন জাহিদ নীরব, পান্থ কানাইদা এটা কণ্ঠ দিয়েছেন, লিরিকটা করেছেন হাসান রোভায়েদ, কম্পোজ হিসেবে আছেন আহমেদ হাসান সানি। সো এখানে পারকাশনের যদি একটু বলি, গিটার আছেন তৌকির তাজাম্মুল নিঃশব্দ, মিশহেল, জাহিদ নীরব নিজেও গিটার প্লে করেছেন। পারকাশনে আছেন সোহেল খান, বডি পারকাশন আছেন পাবলো পিকাসো, রেকর্ডিংয়ে হাসিবুল নিবির, কোরাস আছেন সালমান হোসাইন রনক, তাসনিমুর এনি, জাহিন পাবেল, হাসিবুল নিবির, জাহিদ নীরব সহ, এবং স্টুডিও হচ্ছে সাউন্ড অফ সাইলেন্স, যেখানে এটা কাজ করা হয়েছে। সো এই গানটা সবারই মনে ধরেছে। এবং এটা নিয়ে যদি একটা কথা বলি, যে গানটা এতটা ডেডিকেশন দিয়ে করা হয়েছে এই কারণে বলতে হচ্ছে, কারণ কয়েকটা লাইন অনেকবার রিটেক করা হয়েছে, ২০-২৫ বারের মতো করা হয়েছে। যদিও গানটা আজমান রসু এবং আপনার আহমেদ সানি, হাসান সানি এটা নিজেরা একটা করেছিলেন আগে, বাট সেটা পরবর্তীতে আপনার দেখেছিলাম নিজেদের মতো করে নিজেরা তৈরি করেছিলেন। বাট যখন জাহিদ নীরবের কাছে এসেছেন তখন তিনি তাদের সাথে আরও আলাপচারিতা করে সেটার আজকে মানে গতকালকে যেটা আমাদের সামনে হাজির হয়েছে সেটা নিয়ে এটা আমরা ফাইনাল ইয়েটা দেখতে পাচ্ছি, প্রোডাক্টটা দেখতে পাচ্ছি। সো এই জায়গায় এটা বলা বাহুল্য যে এটা অ্যাকচুয়ালি কয়েকটা ভার্সনে করা হয়েছিল। এই ফাইনাল আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যেটা একদম সবার হৃদয়ে গেঁথে যাচ্ছে। সো এইখানে যেই কথাটা বলা বাহুল্য, যে আমরা বুঝতে পারছি, আমি গতকাল কিন্তু রিঅ্যাকশনের সময় বারবার কথা বলছিলাম যে এই গানটা কিন্তু সবার মনে ধরবে না। কিছু কিছু মানুষ আছেন যারা ফোক গান পছন্দ করেন, কিছু রক গান পছন্দ করেন, কিছু জেনারেল গান পছন্দ। প্রত্যেকজনের পারসেপশন ডিফারেন্ট, সেই কারণে এক একজনের গান পছন্দ, ভালো লাগা, মন্দ লাগা এক একজনের একরকম হতে পারে। বাট আমরা যারা ফোক গানকে পছন্দ করি, বিশেষ করে আমি নিজেও ফোক গানের খুব ভক্ত, সো আমার কাছে এটা দারুণ লেগেছে। সো ওইখানে এটা খুব যত্ন নিয়ে করা হয়েছে, এবং দীপঙ্কর দীপন যিনি নির্মাতা তিনি কিন্তু এটার খুব বেশি প্রশংসা করেছেন, আমি একটু আগে দেখছিলাম। সো সব মহলে কিন্তু এটা দারুণ, এটা হচ্ছে প্রশংসা কুড়াচ্ছে। সো এখানে একটা কথা লেখা ছিল গানের, একটা সময় দেখবেন যে শাকিব খান কিছু একটা লিখছিল, সেই কথাটা অ্যাকচুয়ালি তখন ওইভাবে বোঝা যায়নি, পরে আমরা একটু দেখলাম যে কথাটা হচ্ছে এরকম: তুমি বলো এ জন্ম আমার, তুমি বলো হলো কার উপকার, আমাকে নিয়ে যাও তোমার সাথে। এই যে আমরা যে একটা টিজার যে দেখেছিলাম জ্যামিং, সেখানে কিন্তু উনি একটা কথা বলেছিলেন, আমাকে নিয়ে যাও তোমার সাথে। এই যে একটা ফিল নিয়ে বলেছেন, সেই কথাটাই কিন্তু এখানে ওই যে দেয়ালে লেখা হচ্ছিল। সো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি কিন্তু খুব দারুণ করে কাজ করা হচ্ছে যত্ন সহকারে। সো আমরা আশাবাদী। শাকিব খানের অ্যাক্টিং নিয়ে কোনো কিছু বলার দুঃসাহস আমার নেই। তিনি নিজে একজন ইন্ডাস্ট্রি, তিনি অভিনয়ের একজন ইন্ডাস্ট্রি। এখানে তার কাজ নিয়ে আমার বলার দুঃসাহস আমি রাখি না। উনি যা করেছেন খুব ভালো কাজ করেছেন। এটা তো জাস্ট একটা শুরু। আমরা প্রতিটা ধাপে যখন নতুন নতুন ভিডিও দেখতে পাবো, তখন নিশ্চয়ই আপনারাও সবাই বলতে বাধ্য হবেন যে কাজ খুব ভালো মানের হয়েছে। এবং আমি গতকালকে রিঅ্যাকশন দেখছিলাম, আমি যেরকম রিঅ্যাকশন করেছি না, আমার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটর রিঅ্যাকশন করেছে, বিশেষ করে ইন্ডিয়ান রিঅ্যাকশন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা অনেকেই রিঅ্যাকশন করছেন, সবাই কিন্তু ভালো বলেছে। অনেকে আফসোস করছিল যে ওপারে কেন এরকম সোলফুল গান করা হয় না। এটাও সত্য। বাংলাদেশের যে গানগুলো করা হয়, বিশেষ করে আমাদের যে মিউজিশিয়ানরা আছেন তারা দারুণ খুব যত্ন সহকারে কিন্তু এই গানগুলো করে থাকেন, এবং এগুলো হচ্ছে আমাদের নিজের মাটির গান, আমাদের হৃদয়ের গান। এই কারণে এটাকে সোলফুল বলা হচ্ছে, এবং এটা খুব টাচি। সো এইভাবে যদি আসতে থাকে, নিশ্চয়ই আমরা প্রত্যাশা করতেই পারি যে এটা একটা রেকর্ড ব্রেকিং একটা মুভি হতে যাচ্ছে। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এলো। তাদের সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।